দাদা ভাইয়ের এইভাবে সেজে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। দেখো অয়ন আর ওর বাবা যাচ্ছে জল নিয়ে আসতে। বন্ধুরা আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি দেখতে পাচ্ছ, আর ওই আয়নায় দেখো শাড়িটাকে পরেছি একটু কপি শাড়ির মতো করে, তো অনেকদিন ধরে পরার ইচ্ছা হচ্ছিল ওই জন্যই। আর এই দেখো ছোটু উঠে গেছে, ওকে একটুখানি এই যে হরলিক্স বিস্কুট দিলাম, আর আমি একটুখানি বানিয়ে নিয়েছি চা, তো চা খাবো। আর ওর তো শরীরটা খারাপ, ও ঘুমাচ্ছিল বলে তাই আমি সাজছিলাম। তো এই যে সাজা হয়েছে হাফ, আর ছোটু উঠে গেছে। আজকে একটু ভিডিও করব সেজে গুজে, ওই জন্যই বলতে পারো সাজি, কেননা কোনোদিন এইরকম করে আমি সাজিনি সত্যি কথা। মানে ভিডিও করার জন্য এমনি বিয়ে বাড়িটারই যাই সেরকম সেজেছি ঠিক আছে, কিন্তু এমনি কোনোদিন আমি এইভাবে সাজিনি ভিডিও করার জন্য। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। জানি মোটু মানুষ সেরকম একটা ভালো লাগবে না, তো যাই হোক চলো এখন এই যে ও আবার বলছে ঘুম পাচ্ছে, ওকে একটু ওষুধ খাওয়াবো, আর তারপরে ভিডিও করব। ওর মানে ওকে দেখে তারপরে ভিডিও করব, ঠিক আছে? ও আগে আমার বাচ্চা সংসার, তারপরে হচ্ছে ভিডিও। আর চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি তোমরা শর্ট দেখতে চাও তাহলে আমার ফেসবুক আইডিটা ফলো করো, সত্যজিৎ অনিমা বলে সার্চ করলে আমাদের দুজনের ছবি তোমরা পেয়ে যাবে। তো ওতে ফলো করো, তাহলে তোমরা ওতে সব শর্ট ভিডিও পেয়ে যাবে। আর আরেকটা আছে ইউটিউবে SM রূপকথা শর্টস বলে সার্চ করবে, তো ওতেও আমি শর্ট ভিডিও ছাড়ি। তো চলো আবার একটু পরে আসছি। পুরা এই যে আমি সেজে যে আবারও খুলে ফেলছিলাম, তারপরে মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। হ্যাঁ মা, ভাত আনবো। এই দেখো ছোটু এখন বসে ফোন দেখছিল, আর ওরা তো গেছে জল আনতে, মানে তোমাদের দাদা ভাই আর অয়ন গেছে জল আনতে। আর আমাকে এইভাবে সেজে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আর ভিডিও তো আসছেই তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, হাতেও কিন্তু এইরকম একটুখানি আর্ট করেছিল, মানে তাড়াতাড়ির মধ্যে আর কি। আর আমি করেছিলাম যা, ছোটুকেও তাই করে দিতে হয়েছে। এই দেখো দেখো হাত দেখো, এই দেখো ঠিক আছে, ওকেও করে দিতে হয়েছে। চলো এখন ঘরের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে, আর আমি তো দেখো কত কিছু বের করেছিলাম, তো সেইগুলোকে এখন জায়গা মতো সব তুলে রাখবো। আর এখন দেখো কটা বাজে, 10:30 বাজতে যাচ্ছে, এখনও ছোটুকে খাওয়াইনি। কারণ কি বলো তো, ওকে না 8টার সময় হরলিক্স খাইয়েছিলাম, তো ওই জন্যই ওকে আর খাওয়াইনি এখন। আর একটু জ্বরের ওষুধ খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো ভাত খাইয়ে। তো এখন রাত 1:30 বাজে, মানে 1:30 বেজে বেরিয়ে গেছে, আর ছোটো ঘুমাচ্ছে। তো ওরা জল ঢালতে গেছে, আর আমি ঘরে কি করে ঘুমাই বলো, বাচ্চাটাও ঘুমায়নি। তো যাই হোক চলো, এখন আমি এই বোর্ডের উপরটায় একটা ছবি আঁকবো, আর হচ্ছে ওই জানালার পাশটায় একটা আঁকবো। তো দেখি কতটা কি আঁকতে পারি। শুভ বিকেল সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো কালকে ওরা জল আনতে গেছিলো, তো বাড়িতে এসছে না রাত্রির বেলা 4:30টার সময়, আর সেই সময় ভিডিও শেয়ার করিনি। ওরা এসে একটুখানি চোখে মুখে জল টল দিয়ে আর ঘুমিয়ে পড়েছিল। আবার সকালবেলা উঠে তোমাদের দাদাভাই কাজে যাবে বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, তো সকালে কাজ হয়নি, আর সকালবেলা ভিডিও আমি স্টার্ট করিনি। আর এখানে ছোটু দেখো ওই পাট কাঠিগুলো নিয়ে একটা ঘর বানিয়েছে, আর আমি একটুখানি দুপুরবেলা ঘরে শুয়েছিলাম, আমাকে ডেকে নিয়ে এসে বলছে আমি ঘর বানিয়েছি, আমার ঘরে শোবে এসো। তাই ওই বাইরে শুয়েছিলাম একটু। আর তারপরে দুই ভাই তো খেলা করছিল। আর কালকে রাত্রিবেলা না আমারও ঘুম হয়নি, ওই যে রাত 1টা 1:30 বাজে, সেই সময় দেখলে একটু দেয়ালে আঁকিবুকি করছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এখনও কিছু কাজ বাকি আছে। আর যাই হোক, ওরা সারা রাত ধরে মানে জল ঢেলে বাড়ি আসছে, আর আমি ঘরে ঘুমাবো, এটা তো হতে পারে না না, ওই জন্য আমিও কালকে ঘুমাইনি, তাই দুপুরবেলা একটু চোখ লেগে গেছিলো। তো আজকে আবার বিকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। আর সকালবেলার দিকে তো ওই যে বললাম ঘুমিয়ে খাওয়া দাওয়া করে এইসবেই কেটে গেছে দিনটা। তো চলো, আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে না আমাদের এই চাকলা মন্দিরে, মানে চাকলা লোকনাথ মন্দিরে জল ঢালা হয়। বাগবাজার থেকে জল নিয়ে এসে আর চাকলা মন্দিরে মানে বাবার মাথায় জল দেওয়া হয়, যেমনটা তারকেশ্বরে হয় ওই রকম।
তো সেই জন্যই গেছিলো তোমাদের দাদা ভাই আর আমাদের অয়ন দুজনে। আর আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ছোটুর শরীরটা খারাপ হয়ে যাওয়ায় তাই আমরা যেতে পারিনি। তো যাই হোক চলো, এখন ঘরের এই যে সব নোংরা টোংরাগুলো পরিষ্কার করছি। আর দেখলেই তো ঘড়িতে 5টা বেজে গেছে। আজকে গোপালকে না পুজো দিতে হবে। তো সব বাড়িতেই তো গোপাল আছে, আমার বাড়িতে না এমনি রাবারের যে গোপাল আছে সেই গোপালকেই পুজো দেব। এবার পিতলের গোপাল তো আমি নিয়ে আসিনি, কারণ পিতলের গোপালের অনেক নিয়মকানুন থাকে, কিন্তু সেইগুলো তো এখন পালন করতে পারছি না, ওই জন্যই নিয়ে আসিনি। যাই হোক, দেখি, গোপালকে নিয়ে আসার আমার খুবই শখ। নিয়ে তো আসবোই অবশ্য, কিন্তু যেটা মানে যে আছে আমাদের বাড়িতে এখন তাকেই একটু সেবা পুজো দেব। তো আজকে গোপালকে না দুপুরবেলাতে সেবা দিইনি, মানে এমনি ফল দিয়ে, চিড়ে, বাতাসা এইসব দিয়েই পুজো দিয়েছিলাম। রাত্রিবেলায় এই যে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু তালের বড়া করেছি। আগের দিন তোমাদের দাদাভাই তাল নিয়ে এসেছিলো, তো ভাবলাম অষ্টমীতে তো গোপালের তালের বড়া দিতে হয়, তারপর আরও অনেক কিছু দিতে হয়, যেমন একটা বাচ্চার বার্থডে পালন করা হয় সেরকম আজকে গোপালের বার্থডে, আমাদের গোপু সোনার। তো যাই হোক চলো, এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে আর যা যা আমার কাছে ছিল তাই দিয়েই সেবা পুজো দিয়ে নিচ্ছি, কারণ যেতে পারিনি গো নিয়ে আসতে। ভেবেছিলাম চাকলায় যাব, গোপালের বস্ত্র নিয়ে আসব, কিন্তু এই যে যা জল জমে আছে এর জন্যই তো যেতে পারছি না। আর বাইকটা তো বাড়িতে নেই, বাইকটা রাখা আছে অনেকটাই দূরে বাড়ির থেকে, সেখান পর্যন্ত যেতে হবে, তারপরে গিয়ে নিয়ে আসতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্যই যেতে পারিনি। তো জানি না গোপাল সন্তুষ্ট হয়েছে কিনা, তবে আমার মন থেকে যেটা চেয়েছে আমি গোপালকে তাই দিয়েই ভোগ নিবেদন করেছি। এই যে আজকে একটুখানি অন্ন সেবা দিয়েছি, তো তাল পুরুলি, তারপরে অন্ন দিয়েছি আর আলুর দম দিয়েছি, আর তারপরে ফল দিয়েছি, আর হচ্ছে লজেন্স আর ক্যাডবেরি এইসবই দিয়ে গোপালকে সেবা দিয়েছি। আর ওই যে বালিশ দুটো দেখছো, ওইটা কিন্তু আমি হাতেই বানিয়েছি গোপালের জন্য। তো যাই হোক চলো, এখন গোপালকে সেবা পুজো করে নিয়েছি। বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হয়েছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্বরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ করি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হলো। দুকুলে বইছে বান, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হাই কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। জানি না জন্মাষ্টমীর ব্রত কথা তোমাদের কেমন লাগলো, তবে মনে হলো তোমাদের একটু শোনানো দরকার, তাই শোনালাম। তো যাই হোক চলো, এখন গোপালকে সেবা পুজো দিয়ে তারপরে ঘরে গিয়ে আবারও একটুখানি আটা দিয়ে লুচি বানিয়েছিলাম, ছেলেরা লুচি খাবে বলছিল তাই জন্য। তো তারপরে এসে এই যে গোপালের জন্য একটু বিছানা করে নিচ্ছি, মানে একটু শুতে শোয়াবো ওই জন্যই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, যেটা আমার মন থেকে চাই আমি সেটাই করি। আর যাই হোক চলো, গপুকে নিয়ে আসবো খুব শিগগিরই আমাদের বাড়িতে। তো তোমরা আমাদের পাশে থাকো, তাহলেই এটা সম্ভব হবে। আর জানি এই ভিডিওটা আমাদের জন্মাষ্টমীর থেকে আরও 2-3 দিন পরে যাচ্ছে, কেউ দেখবে কি না প্লিজ কষ্ট করে একটু দেখে নিও, কেননা আমার বাড়িতেও তো ছোট ছোট 2 বাচ্চা আছে, তাদেরকে গুছিয়ে করতে অনেকটাই সময় চলে যায় গো। আর নিজেরও এই কদিন না শরীরটা সাথ দিচ্ছে না, সময় মতো ভিডিও দিতে পারছি না, তবে চেষ্টা করছি।